আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা এখানে আসছিলাম, এটা আমাদের চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনির, এটা হচ্ছে 12 নম্বর মোড় বলে। আর এই 12 নম্বর মোড়টা কিন্তু একটা অনেকের জন্য এটা নস্টালজিয়া জায়গা, অনেকে ছোট থেকে বড় হয়েছে এখানে। আর 12 নম্বর মোড়টা মূলত এখানে একসাথে গেলে অনেকগুলো জায়গা আছে, এখানে একটা মসজিদ আছে। আর এগুলো হচ্ছে আমাদের কলোনির নতুন বিল্ডিং হচ্ছে। আর আকাশের অবস্থা দেখতে যাচ্ছেন যে নীল, কিন্তু আবার কিন্তু মেঘ আছে, একটু মেঘ মেঘ জমতেছে কিন্তু আকাশে। আর চারিদিকে প্রচণ্ড গরম, সবাই মেঘের জন্য খুব আশা করে বসে আছে এবং আকাশে কিন্তু সুন্দর নীল আকাশে মেঘ দেখা যাচ্ছে। আর এই যে সবুজ গম্বুজটা এখানে খুব সুন্দর দাঁড়িয়ে আছে। আর চারপাশ থেকে এখানে তো এখান থেকে আমরা অনেকক্ষণ একটু বসেছি। তো এখন আমরা মোটর সাইকেলে করে একটু ঘুরতে বের হয়েছি। পোর্ট কলোনিতে বের হয়ে এই জায়গাটা হচ্ছে এখানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, তারপর এখানে আরেকটা পার্ক আছে জাম্বুরি পার্ক। তো জাম্বুরি পার্ক এদিক থেকে বের হয়ে এইখানে এই যে যে সড়কে আছি এটাকে বলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা আমরা অনেকে শুনেছি শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা। তো এই চট্টগ্রামে আসার পরে যে ঐতিহাসিক সড়কটা অনেকবারই দেখা হয়েছে। তো আজকে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, এটা একসাথে দেখব বলে। তো আজকে মূলত আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি। এটা হচ্ছে, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে যে চট্টগ্রাম সিটি কলেজ এবং চট্টগ্রামের মধ্যে খুবই বিখ্যাত একটা কলেজ। এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটের কাছাকাছি এবং এর সাথেই কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন। আর এটা হচ্ছে কর্ণফুলী নদীর পাড় দিয়ে নতুন নতুন ব্রিজে যেতে সড়কটা, মাঝখানে সারি সারি গাছ লাগানো আর দুই পাশে প্রশস্ত সড়ক। এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া মানুষজন চলাচল করে। এক পাশে হচ্ছে নদী, কর্ণফুলী নদী, আরেক পাশে এই যে এরকম সারি সারি বিল্ডিং, তারপরে দোকান ঘর। তো আমি আজকে মূলত চালাচ্ছি না, আমি রাইড করছি আমার রুমমেটের সাথে। এই যে দেখালাম, আমি পিছনে বসে আছি আর হাত উঁচু করে আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি। এইগুলো যে মোটা মোটা গাছ, এগুলো সাধারণত বার্মা থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে। আর এটা হচ্ছে এই যে নতুন ব্রিজের কাছাকাছি, যে দূরে নতুন ব্রিজ। আর দেখলেন কিছু সাম্পান। আর এইখানে আমরা নতুন ব্রিজের দিক দিয়ে এইটা হচ্ছে কল্পলোক আবাসিক এলাকা। এই সড়কটা নতুন করে করা হচ্ছে, এটা রেল এবং সড়ক সেতু হবে। এটা কর্ণফুলী নদীর এপার থেকে ওই পারে যাবে, যেটা হচ্ছে যে কালুরঘাট সেতুর বিকল্প হিসেবে। ওই পাশে তো হচ্ছে হাতের ডান পাশে তো হচ্ছে যে নতুন ব্রিজ, আর এই দিক দিয়ে অনেক টাঙ্গাইলে হচ্ছে যে কালুরঘাট রেল সেতু, যেটা হচ্ছে যে মনো ট্র্যাক, মানে একটা মাত্র লেন বা একটা মাত্র ট্র্যাক হচ্ছে যে রেলের, এবং দীর্ঘদিন পুরানো। আপনারা আগের ভিডিওতে দেখেছেন কালুরঘাট সেতু, আগের কোনো একটা ভিডিওতে দেখেছেন। আর তো ওই কালুরঘাট সেতুটা হচ্ছে যেহেতু এক একটা ট্রেন শুধু যেতে পারে এবং আসতে পারে, এবং স্থানীয় কিছু লোকাল কিছু গাড়ি সিএনজি, টমটম বা মোটর সাইকেল এখান থেকে চলাচল করতে পারে। তো ট্রেনের জন্য ডাবল লেন অথবা সিঙ্গেল লেন এবং হচ্ছে একটা ব্রিজ, যেটা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বোয়ালখালী বা হচ্ছে পটিয়ার মানুষদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। এবং যেহেতু ঢাকা কক্সবাজার রেল লাইন হয়ে গেছে, তো সেখানে কিন্তু কাজ করতে হবে, এই জন্য কিন্তু এই সড়ক এই পথটা করা হয়েছে। এবং একই সাথে এখানে কিন্তু রেল ব্রিজও করা হবে, এই সেরকমভাবেই কিন্তু এখানে কাজ চলতেছে। এখানে ডান পাশে হচ্ছে যে নদী আর বাম পাশে কিন্তু বসতি। এখানে যে কল্পলোক আবাসিক এলাকা আছে, এখানে মানুষ কিন্তু প্রচুর মানুষ, এখানে মানুষ ঘোরাঘুরি করতে আসে। আর পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। যেহেতু ছুটির দিনে আমরা বের হয়েছিলাম, তো দেখাই যাচ্ছে যে এখনও কিন্তু
এই প্রজেক্টের কাজ কিন্তু চলমান আছে। অনেকটা জায়গায় কিন্তু পাকা সড়ক পাকা হয়ে গেছে। এই যে স্লুইস গেটও করা হয়েছে, যাতে যেটা হচ্ছে যে যে বৃষ্টির পানি মানে জোয়ার ভাটা কে করা যায়, প্লাস এবং হচ্ছে যে বৃষ্টির পানি এটা যাতে বের করে দিতে পারে। চট্টগ্রাম শহরে এইখানেই একটা হচ্ছে যে সমস্যা হয়ে যায়, ধরেন প্রচণ্ড বৃষ্টি হলো এবং নদীতে তখন যদি জোয়ার চলে, সাগরে এবং নদীতে যদি জোয়ার চলে তখনই পানিটা কিন্তু বের করে দেওয়া যায় না, যার কারণে কিছু সময় কিন্তু চট্টগ্রাম শহরের অনেক জায়গা কিন্তু পানিতে জলাবদ্ধ থাকে। আবার যখন সাগরের পানিটা নেমে যায় বা ভাটা আসে, তখন আবার স্লুইস গেট খুলে দিলে পানিটা নেমে যায়, শহর জলাবদ্ধতা থেকে কিন্তু মুক্তি পায়। আর আরেকটা বিকল্প ব্যবস্থা হয়তো নেওয়া যায়, যেটা হচ্ছে যে বৃষ্টির পানি খুব বেশি যদি জমে যায় তাহলে সেটা কিন্তু পাম্প করে বের করে দেওয়া যায়। আমি মনে হয় এটা আমার থেকে ভালো যারা এখানে চট্টগ্রাম শহরে স্থায়ীভাবে বসবাস করেন বা যারা হচ্ছে যে এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা এটা চিন্তা করলে সবচেয়ে ভালো হবে। তো আমরা অল্প সময় এইখানে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তো অতটা বেশি ভিডিও করা হয়নি। আমরা আজকে অল্প সময় আধা ঘন্টা মতো ছিলাম, তারপরে মূলত ওই মোটরসাইকেলের উপরেই ছিলাম। ভাইয়া চালাচ্ছিলেন আর আমি তার পিছে বসে বসে চারপাশের দৃশ্যগুলো আপনাদের জন্য কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমরা ঘোরাঘুরি করি এবং একই সাথে যে বিশ্বাস করি যে আমরা যেটা দেখছি এটা যাতে আপনারা দেখতে পারেন। অনেকে আসতে চান চট্টগ্রাম শহরে দেখার মতো, ঘোরার মতো, খাওয়ার মতো কিন্তু অনেক জায়গা আছে। হ্যাঁ, চট্টগ্রাম হচ্ছে যে আমি যেটা বলি যে সিটি অফ নেচার। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা নগরী। এই চট্টগ্রাম শহরের মূল শহর যেটা, এটাই যতটুকু হচ্ছে যে কি বলে এটার ইট পাথরের ঘর বাড়ি। আর কিন্তু আপনার চট্টগ্রাম শহর থেকে সিটি গেট পার হইলে সীতাকুণ্ড, তারপরে মিরসরাই, এই দিকে হচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, 3 পার্বত্য জেলা, কক্সবাজার তো ধরি, তাইলে মোটামুটি কিন্তু মানে অনেক কিছু আছে। বা চট্টগ্রাম জেলার ভিতরেই কিন্তু আপনি পাহাড়, নদী, সাগর, তারপরে ঝর্ণা, ঝিরি, ট্র্যাক, তারপরে লেক, অনেক কিছু পাবেন। ঘোরাঘুরির জন্য আমি মনে করি যে চট্টগ্রাম একটা আদর্শ জায়গা, আপনারা যে কেউ আসতে পারেন। কী বলে, যদি আসেন অবশ্যই আমি খুশি হব, কারণ ঘোরাতে কিন্তু অনেক ভাল লাগে। তো দিনের বেলা ঘুরতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা থেকে পরে আস্তে আস্তে আমরা আবার মাগরিবের নামাজের পরে আমরা শহরের ভিতরে ঢুকে যাই। শহরের ভিতরে ঢুকে আমাদের কিন্তু অনেকটা দূর যেতে হবে। তো এই তো যে ফ্লাইওভারে এখানে উঠছি, একটা সুন্দর একটা মসজিদ দেখলাম, সুন্দর একটা গম্বুজ। তো এই দিনের শহর যেমন সুন্দর, রাতের শহরও কিন্তু অনেক সুন্দর। মানে শহর আসলে জাগেই হচ্ছে যে রাতের বেলা। এটা যে কোনো শহর হতে পারে, ঢাকা শহর, চট্টগ্রাম শহরও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা তো রাতের সৌন্দর্য উপভোগ করতে এগোচ্ছিলাম বাসার দিকে, কারণ অনেক তো ঘোরাঘুরি হয়েছে। যতটুকু সময় ভিডিও দেখা যাচ্ছে, ঘোরাঘুরি তো হয়েছে আসলে তার চেয়ে অনেক বেশি সময়। তো ঘোরাঘুরি করতে এখন তো বাসায় ফেরার পালা। একটা ফ্লাইওভারে উঠেছি। যখন আমরা ফ্লাইওভারে উঠেছি তখন কিন্তু হালকা ঘুরি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো কি বলে এটাকে, গরমের পরে অনেক দিন ধরে বেশ গরম পড়েছিল এবং এই গরমের পরে কিন্তু বেশ একটা প্রশান্তির বৃষ্টি কিন্তু পড়ে, আমরা বেশ মজা করে বৃষ্টির উপভোগ করছিলাম। আর এই তো দেখতে চারোদিকে মানুষজন কিন্তু সবাই একটা নিরাপদ আশ্রয় চলে গেছে। তো ভাগ্যিস ভালো যে কিন্তু ওরকম বজ্রপাত হচ্ছিল না, শুধু ওই যে গাড়ি ঘোড়া চলতেছিল আর আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছিলাম আর বৃষ্টির উপভোগ করতেছিলাম খুব মজা করে। তো অনেক দীর্ঘদিন যেটা প্রচণ্ড গরম ছিল, মানুষ এটা হাঁসফাঁস করতেছিল। তো
তো এরপরে এই যে প্রশান্তির বৃষ্টি, এটা কিন্তু আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি প্রেম আর বিরহ একই সাথে কিন্তু মানুষের মধ্যে নিয়ে আসে। বিশেষ করে বাংলাদেশ বা বাংলার কবিদের মধ্যে যে একটা বিরহের কবিতা লেখার যেটা প্রবণতা দেখা যায়, এটা কিন্তু এই বৃষ্টির থেকেই আসে। কারণ হচ্ছে যে বৃষ্টির সময় কিন্তু আপনি চাইলেও সহজে ঘর থেকে বের হতে পারছেন না। বৃষ্টি কিন্তু আপনাদের মধ্যে একটা বাধার সৃষ্টি করে, যেটা দুজনের মধ্যে বা দুইটা মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, যেটা প্রেম বাড়ায় এবং একটা বিরহের সৃষ্টি করে। এবং এই বিরহের থেকে কিন্তু আবার প্রেমটা বাড়ে। তো এই তো বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চট্টগ্রামে যে জামাল খান, যেখানে হচ্ছে যে চট্টগ্রাম প্রেস ক্লাব, তারপরে এখানে বেশ ভালো একটা সুন্দর বইয়ের দোকান আছে এবং এখানে কিন্তু ফুলেরও দোকান আছে কিন্তু অনেকগুলা, যেটা হচ্ছে যে চেরাগি পাহাড় মোড় বলে। আর একই সাথেই সেটা কিন্তু জামাল খান, চেরাগি পাহাড় মোড়, এই জায়গাগুলা ওখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু এখানে আছে। তো আমরা এই বৃষ্টির মধ্যে দিয়েই দেখতে পাচ্ছেন যে একটু কেমন যেন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, এটা এই বৃষ্টির কারণে। আর এখন আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যে চট্টগ্রামের সিআরবি, যেটা হচ্ছে যে রেলের অফিস, চট্টগ্রাম রেলওয়ের বা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় যে অফিস চট্টগ্রামে। এখানে রেলওয়ে হসপিটাল, এখানে সিআরবিতে বেশ বড় একটা এখানে উদ্যানের মতো আছে। বিশেষ করে যারা চট্টগ্রাম চিনে বা চট্টগ্রাম শহর থাকে বা চট্টগ্রাম থেকে গেছে, চট্টগ্রামের সিআরবি কিন্তু সবার জন্য বেশ নস্টালজিক একটা জায়গা এবং খুবই সুন্দর জায়গা। যারা ঘুরতে এসেছেন বা যারা ঘুরে গেছেন তারা কিন্তু এটা অবশ্যই বলবেন। তো আমরা বৃষ্টির মধ্যে দিয়েও, আর এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরের মাননীয় চেয়ারম্যানের বাসভবন। তো আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে পেরিয়ে কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো আজকে এইটুকুই। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। আর আপনারা যারা আছে তাদেরকে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।